দেখব আজকে কিভাবে আমরা ইনভয়েস তৈরি করব এবং সাথে সাথে মানি রিসিপ্টটা যাতে তৈরি হয়। সো প্রথমে আমরা একাডেমিতে যাব, দেন ইনভয়েস মেনু অপশন ক্লিক করব, দেন ক্রিয়েট স্টুডেন্ট ইনভয়েস। এরপর আমরা এখান থেকে স্টুডেন্ট সার্চ করব। একটা স্টুডেন্ট সার্চ করে আমরা এটা ক্লোজ করব। স্টুডেন্ট চলে আসবে এখানে এবং তার সব কিছু দেখাবে। পরবর্তীতে আমি তার সার্ভিস মানে রিসিটে যেগুলো যেগুলো থাকে সেগুলো অ্যাড করব। যদি আমার পূর্বে থেকেই টেমপ্লেট রেডি করা না থাকে তাহলে আমি এখান থেকেই এগুলো অ্যাড করব। ওকে, সো এখানে সব সার্ভিসগুলো অলরেডি দেওয়া আছে আপনাদের। সিলেক্ট করবেন, প্রাইস সেট করবেন অ্যান্ড দেন অ্যাড করবেন। এরপর একটা কমেন্ট দিয়ে সেভ ইনভয়েস, আর যদি মানি রিসিট সহ করতে চান তাহলে এটা টিক চিহ্ন রাখি করবেন। আচ্ছা, একটা বিষয় যে আমরা যখন এটা সিলেক্ট করছি প্রাইস চলে আসতে পারে। যদি আপনি প্রাইস সার্ভিস তৈরি করার সময় প্রাইসটা সেট করে দেন, সেক্ষেত্রে আমরা ম্যানেজে গিয়ে ম্যানেজ সার্ভিস, একাডেমি সার্ভিস ম্যানেজ সার্ভিসে গিয়ে আমরা দেখেন এখানে প্রাইসগুলো কিন্তু দেওয়া নাই। যেগুলোর প্রাইসগুলো আপনারা ডিফল্ট দিয়ে রাখবেন সেগুলো কিন্তু সিলেক্ট করার সাথে প্রাইসটা চলে আসবে। সেক্ষেত্রে আপনার এটা এডিট করে প্রাইসের ঘরে টাকা বসিয়ে সেভ করলে এই যে টিসি ফি, আমি যখন রিফ্রেশ করি টিসিপিতে টাকাটা চলে আসছে। এর অর্থ যদি আমি এখন রিসিট তৈরি করতে যাই বা ইনভয়েস তৈরি করতে যাই, সেখানে কিন্তু আমি টিসি ফি যদি সিলেক্ট করি, স্টুডেন্টটা সিলেক্ট করলাম, এখন যদি আমি টিসি ফি ক্লিক করি দেখেন প্রাইসটা অটো চলে আসছে। সো এভাবেও আমরা চাইলে মানে সিটের অটোমেটিক প্রাইসিংটা নিয়ে আসতে পারি। আচ্ছা, এই গেল। এবার আসি আমরা যদি টেমপ্লেট ব্যবহার করি তাহলে অবশ্যই আমাদেরকে টেমপ্লেট ক্লিক করার সাথে সাথে যদি তার বিলগুলো চলে আসে ফুল হেড ধরে ধরে, তাহলে টেমপ্লেটটা আমাদেরকে এখান থেকে সার্ভিস ম্যানেজ গ্রুপ সার্ভিস এই 3 নম্বর অপশন সিলেক্ট করে ব্যাচ ধরে ধরে 1 নম্বর ব্যাচের সার্ভিস যতগুলো আছে, যত প্রকার টেমপ্লেট আছে এখানে তত প্রকার গ্রুপ তৈরি করবেন। জাস্ট সিলেক্ট করবেন, ওটা ওই সময়ের মতো সিলেক্ট করে প্রাইসটা বসিয়ে অ্যাড করবেন। এইভাবে করে প্রত্যেকটা করার পরে টেমপ্লেটের জন্য এটা রেডি হয়ে যাবে এবং এটা এই ব্যাচের জন্য রেডি হবে। ঠিক আছে, তো এইভাবে আপনারা কাজ করেন, আশা করি হয়ে যাবে।